আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা হোম ফাইল সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা ইনসার্ট সম্পর্কে জানতে পারবো। ইনসার্টের ভিতরে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক, টেবিল, পিকচার, আউটলাইন পিকচার, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, এইগুলোই আছে। আপনি চাইলে কমেন্ট করতে পারেন, হেডার দিতে পারেন, ফুটার দিতে পারেন, তারপরে পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, বিভিন্ন ধরনের সিম্বল আছে, এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো সর্বপ্রথম ইনসার্ট বাটনে যেটা আছে কভার পেজ সাধারণত এরকম হয় যে আপনি এরকম করলে যে আইকনটি দেখা যাচ্ছে, যে আপনি যদি এরকম করেন, এখানে ডকুমেন্ট টাইটেল দিয়ে আপনি যে কোনো কোনো কিছু লিখতে পারেন আপনার ইচ্ছা মতন। যেমন লিখলাম যে লার্ন দিস ইজ ভেরি লো ভিডিও, VIDEO, এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের, তারপর ডকুমেন্ট সাবটাইটেলে আপনি করে পেজটা আপনি এখানে ডেট বসাতে পারবেন, কোম্পানির নেম বসাতে পারবেন। আপনি আপনার মতন কভার পেজ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি ইনসার্ট করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি ক্লিক করি, এখানে আমি যদি এরকম একটা ডিজাইন দেই, এখানে দেখা যায় যে দিস ভিডিও ইজ ভেরি লো। তারপরে ব্ল্যাঙ্ক পেজ, আপনি যদি কোনো পেজ সাদা রাখতে চান এরকমভাবে, যেমন এখানে যদি আপনি এই পেজটাকে ধরেন একটা কভার পেজ বানিয়েছেন আপনি, এখানে যদি আপনি পেজটাকে এখন আপনি ব্ল্যাঙ্ক করতে চান, তাহলে এখানে আপনার এখানে ক্লিক করলে একটা নতুন করে সাদা পেজ, এই যে ব্ল্যাঙ্ক পেজ, এই কভার পেজের পরে আপনার নতুন করে আবার একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। পেজ ব্রেক বলতে বোঝায় যে এই পেজটা শেষ হয়েছে, আবার নতুন একটা পেজ শুরু করব। তো এর মাধ্যমে বোঝায় যে পেজ ব্রেক এর মাধ্যমে বোঝায়। তো এখানে যদি আমি ক্লিক করি আর এরপর যদি পেজ ব্রেক দেই, তাহলে দেখবেন যে নতুন আরেকটি পেজ তৈরি হয়েছে। এরকম আপনি চাইলে আপনার প্রয়োজন মাফিক পেজ তৈরি করতে পারেন বা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন। এরপরে টেবিল সম্পর্কে আমাদের বিস্তারিত অনেক কিছু জানতে হবে। যেমন টেবিলের এই সাইডটাকে বলা হয় রো, কলাম। আপনি এখানে দেখাচ্ছি আমি, এখানে যদি আপনি আঁকেন, দেখেন এই যে অংশ দেখা যাচ্ছে, এই অংশটি হলো কলাম, এগুলোকে বলা হয় কলাম, আর এই অংশটুকুকে বলা হয় রো। এখন আপনি এখানে আপনার যদি কখনো কোনো এমএস ওয়ার্ডে কাজ করতেছেন, তখন যদি আপনার কোনো ধরনের টেবিলের প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন সিলেক্ট করে আপনি বানিয়ে নিতে পারবেন। যেমন যদি ধরি যে আমার একটা কলাম একটা রো লাগবে, তাহলে এরকম ক্লিক করলে এরকম এই যে একটা এখানে একটা রো আর একটা কলাম আছে, এইটা হলো কলাম, এটা হলো রো। আপনি এখন এখানে চাইলে আপনি এভাবে এটাকে কাস্টমাইজ করতে পারেন। এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান, লিখতে পারেন। এইখানে এর মাধ্যমে এর মাধ্যমে বোল্ড করে, আয়ের মাধ্যমে ইটালিক করে। এরপরে এই যে এগুলো হলো আপনি কতটুকু বড় বা ছোট অ্যালফাবেট ক্রিয়েট করবেন, এটার মাধ্যমে এটা করা যায়। এরপরে আপনি ধরুন আপনি ইনসার্টে গেলেন, আপনি আরও একটি টেবিল তৈরি করতে চাচ্ছেন, না আমি এইভাবে করবো না, আমার ইচ্ছা মতন টেবিল করবো, তাহলে আপনাকে এখানে আসতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে ইনসার্ট টেবিলের ভিতরে নাম্বার অফ কলাম, মানে আপনি কতগুলা কলাম এরকম লম্বা দিতে চান, আর নাম্বার অফ রো মানে কতগুলা সারি দিতে চান। এখানে যদি আমি লিখি যে ধরুন আমার
কলামের সংখ্যা 8টা, কলামের সংখ্যা 4টা কলামের সংখ্যা লাগবে, আর হলো ধরেন রো লাগবে আমার হলো 5টা। তাহলে যদি আমি এভাবে ক্লিক করি, দেখেন 1 2 3 4 5, 1 2 3 4। তার মানে এই যে আমার যে ভিতরে যে এগুলো হয়েছে এগুলো রো, এই ভিতরের গুলো যে অংশগুলো এগুলো রো। আর এরকম বড় এই একটা মিলে একটা কলাম, একটা মিলে একটা কলাম, একটা মিলে একটা কলাম, এভাবে নতুন করে এভাবেই কলাম বা রোর মাধ্যমে আপনি চাইলে টেবিল ফিক্স করতে পারেন। এখন আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, যেমন রাকিব, রাকিব, বা এখানে আপনি দিতে পারেন যে ধরুন আপনি এখানে দিলেন নেম দিলেন, এরপরে আপনি এখানে দিলেন এইচ আইডি নাম্বার, এখানে ধরুন যে ডেট, এখানে লিখলেন যে রাকিব, আর এ কে আইবি রাকিব, এখানে আপনি লিখলেন সালমান। এখানে তাদের বয়স দিলেন, আমি একটা যে কোনো একটা বয়স ধরে নিলাম যে 33। ধরেন আইডি নাম্বার কোনো একটা সে স্কুল বা কলেজ বা অন্য কোথাও এ করে তার আইডেন্টিটি, এটা তার আইডি নাম্বার, সে ধরেন যে কত সালে জয়েন করছে। এভাবে আপনি চালিয়ে লিখতে পারেন। মানে এই লেখাগুলোকে আপনি কাস্টমাইজ করার জন্য লেফট বাটনে ক্লিক করবেন। এরপরে যদি আপনি এরকম দেখেন, এরকম ক্লিক করলে এগুলো আপনি চাইলে লাল বানাতে পারেন, এটাকে আপনি চাইলে বড় বানাতে পারেন। এরকম আপনি যত বড় বানাবেন, সাধারণত স্ট্যান্ডার্ড মান হলো 16 বা 14। এখন এটাকে যদি আপনি মাঝখানে আনতে চান, এইভাবে এখানে ক্লিক করলে হবে। ধরেন এই যে আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এরপরে আমি এটাকে 14 বানালাম। এরপরে কালার হিসাবে দিলাম যে ধরুন গ্রিন কালার, এটা এই কালারটা দেখা যাচ্ছে না, তো অন্য কালার ট্রাই করি আমরা। এই কালারের মধ্যে ধরুন আপনি ব্লু কালার দিলেন, এভাবে সিলেক্ট করে আপনি এবার ব্লুতে সিলেক্ট করলে এরকম হবে। এটাকে যদি আপনি চাইলে এটাকে আপনি বড় করতে পারেন, যেমন 14 15 16। এটাকে ইতালিক করতে পারেন বা বোল্ড ইটালিক করতে পারেন বা শুধু বোল্ড করতে পারেন। আপনার ইচ্ছা মতন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন যদি আপনার এখান থেকে যদি কোনো কিছু দরকার হয়, কি দরকার হয় যে ভিতরে একটা টেবিল বা দরকার হলে, যেমন এখানে আমি যদি ইনসার্ট অ্যাবভ দেই, তাহলে আমার কি তৈরি হলো, ইনসার্ট লিফট দিলে আবার এরকম একটা লিফটে ক্লিক করলে ইনসার্ট লিফটে আমি এখানে ক্লিক করলাম, তো আমার নতুন একটা আইডি নাম্বারের পাশে নতুনভাবে আমার একটা নতুন একদম সম্পূর্ণ কলাম তৈরি হয়ে গেল। আর এই কলামটাকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে ডিলিট টেবিল দিলে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, যে ডিলিট সেল, আপনি ডিলিট সেল দিলে লেফট সেল যদি বাদ